ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমরা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে, আমাদের নতুন একটা ট্রাভেল ভিডিও নিয়ে। তো আমরা এখন আছি এনজেপি স্টেশনে এবং আমাদের একটি নতুন জার্নি ব্লগ শুরু হচ্ছে। তো এনজেপি স্টেশন থেকে নিউ আলিপুরদুয়ার জংশন অবধি নতুন একটি যে ট্রেনের জার্নি শুরু করব, তো তারই তোমাদের সামনে তুলে ধরবো। এই যে আমাদের ট্রেন নাম্বার হচ্ছে 15777 আলিপুরদুয়ার জংশন টুরিস্ট স্পেশাল এক্সপ্রেসে। তো এই যে আমরা এখন আছি ভিস্টাডোম কোচের সামনে, এই কোচেই আমরা যাব হচ্ছে কি যে, এবং এই কোচে গিয়ে তোমাদের সামনে আমাদের এক্সপিরিয়েন্স কেমন সেটি তুলে ধরবো। তো চলো ভিডিও শুরু করা যাক। আর এই যে আমাদের সঙ্গে চনু দাদা রেডি হয়ে চলে এসেছে। চলো, এবং ভিডিও এবং আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং বেল নোটিফিকেশন অন করে দিও। চলো ভিডিও শুরু করা যাক। আমরা এখন ভিস্টাডোম কোচে উঠছি। তো চলো। আর এই যে এটা হচ্ছে লাগেজ রাখার জায়গা, এখানে তোমরা তোমাদের মধ্যে লাগেজ ঠিকঠাক লাগেজ ব্যাগ ট্যাগ সব কিছু রাখতে পারো। আর এই জায়গা সব এখানেও রাখতে পারো, এই জায়গায় রাখতে পারো, অনেক স্পেস আছে, অনেক জায়গা দিয়েছে। আর এই জিনিসটা খুব সুন্দর, নিট অ্যান্ড ক্লিন। আর এই যে এটা সিট, এই সিটটি 180 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট হয়ে যায়, পুরো রোটেট হয়ে গিয়ে তোমরা মানে পুরো স্ক্রিনের মানে জানলার দিকে ঘুরে যায়। আর এটা কি, আর এখানে তোমরা যে দেখতে পাচ্ছ এটা তুলে এখান থেকে তোমরা টেবিল বের করতে পারো। এই যে এখানে তোমরা ল্যাপটপে রেখে কাজ করতে পারো বা অন্য কিছু অন্যান্য এক্সারসাইজ বা কিছু খাওয়ার জিনিস হলে খেতে পারো। প্লাস এখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানে তোমার চার্জিং পয়েন্ট দেওয়া আছে। প্লাস এই যে এটা তোমরা এভাবে তুলতে পারো, নামাতে পারো। এখানে চার্জিং করা আছে, পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন, খুব সুন্দর। আর একটা জিনিস দেখায় তোমাদের। তো চলো বসো। ইন্ডিয়ান রেলওয়ে এখানে ওয়েলকাম নিউ দেখাচ্ছে, ডেট দেখিয়ে দিয়েছে 7/2। আর একটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে এই প্লেসটা এত সুন্দর। মানে তোমরা এখান থেকে যখন ট্রেনটি চলবে, এই যে এখান থেকে তোমরা উঠতে পারো, ট্রেনটি যেখান থেকে চলবে এখান থেকে যে প্রাকৃতিক পরিবেশ বা অন্যান্য কিছু যেগুলো ইয়ে করতে পারো, উপভোগ করতে পারো, এখান থেকে দেখতে পারো। প্লাস এখান থেকে এত ছবি তোলা, এত সুন্দর জায়গা, এখান থেকে তোমরা একটু ক্যামেরা এইভাবে পোজ মেরে ছবি তুলতে পারো। তো ট্রেনটি চললে আরো ভালো লাগবে। এই যেখানে ফ্যান চালানো হয়ে গেছে, ফ্যান চালিয়ে দিয়েছে। আমাদের তো খুব গরম লাগে, সেই জন্য ফ্যান চালানো হয়ে গেছে। তো চলো, ভিডিওটা অবশ্যই ভালো লাগবে, দেখতে থেকো। তো গাইস, আমাদের ট্রেন এই যে এনজেপি স্টেশন থেকে এইমাত্র ছেড়ে দিল। তো এই যে তো গাইস, আমাদের ট্রেন এই যে এনজেপি স্টেশন থেকে ছেড়ে দিল। এই যে এনজেপি স্টেশন রওনা দিয়ে দিয়েছে আমাদের ট্রেন। তো গাইজ, ওই যে আমাদের ট্রেনে বসে ট্রেনের কোচ থেকে ওই যে কাঞ্চনজঙ্ঘার এক টুকরো দৃশ্য তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। ওই যে তোমাদের দেখানোর চেষ্টা করছি ওই যে কাঞ্চনজঙ্ঘার এক টুকরো ভিউ। আর আমাদের ট্রেন তো ছেড়ে দিয়েছে। তো এই যে দেখতে পাচ্ছ তোমাদের এক টুকরো কাঞ্চনজঙ্ঘা সকালবেলাকার দৃশ্যটা। আর ওয়েদারটা খুব সুন্দর, না ঠান্ডা না গরম। তো দেখো, এই যে এটা টয় ট্রেনের লাইনটা, এই যে আমাদের ট্রেনের পাশ দিয়ে টয় ট্রেনের লাইন চলে গেছে। যে কিছু মানুষ এখানে দাঁড়িয়ে সব ইয়ে করছে। তো এই যে টয় ট্রেনের লাইন, এবং আমাদের ট্রেন প্রথম স্টপে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে ফেলেছে। তো চলো। তো গাইস, যে দেখছো এটা মহানন্দা রিভারের ওপর দিয়ে আমরা এখন ক্রস করছি। এই যে মহানন্দা রিভার বয়ে যাচ্ছে। তো এই যে দেখো মহানন্দা রিভার। এখন শীতের জন্য জলটা একটু কমে আছে, বর্ষাতে ভালো জলে পরিপূর্ণ থাকে। তো দেখো, এই যে আমরা মহানন্দা রিভার ক্রস করে নিলাম। গাইস, এই যে আমাদের ট্রেন শিলিগুড়ি জংশনে পৌঁছে গেছে। প্রথম স্টেশন শিলিগুড়ি জংশন পৌঁছে গেছে। এই যে আমাদের ট্রেন শিলিগুড়ি জংশন পৌঁছে গেছে।
সো এবং আমাদের ট্রেনের এই ট্রেনের হল্ট হচ্ছে মাত্র 4 মিনিট। এই যে সবাই যাত্রীরা সবাই উঠছে, আমাদের বিস্টারদম করছে, সবাই যাত্রীরা উঠছে। গাইজ, আমাদের যাত্রাপথের দ্বিতীয় স্টেশন সেবক। তো আমাদের ট্রেন সেবক স্টেশনে পৌঁছে গেছে এবং সেবক স্টেশনে হল্ট হচ্ছে মাত্র 10 মিনিট। তো চলো সেবক স্টেশনে পৌঁছে তোমাদের পুরোটা দেখাবো স্টেশন কেমন। আর এই যে সামনে দূরে একটা পাহাড় দেখতে পাচ্ছ, অপরূপ দৃশ্য, খুব সুন্দর লাগছে। তো সেবক স্টেশন আমাদের ট্রেন পৌঁছে গেছে। চলো আমরা এখন পৌঁছে গেছি সেবক স্টেশনে পৌঁছে গেছি এবং আমাদের যাত্রাপথের দ্বিতীয় স্টেশন এটা, এবং দ্বিতীয় স্টেশন এখানকার স্টেশনে হল্ট হচ্ছে মাত্র 10 মিনিট। তো চলো যে স্টেশনের ভিউটা দেখো, প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে, আর চারিদিকে পাহাড়ে ঘেরা অপরূপ দৃশ্য, প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে, এত ঠান্ডা লাগছে, সোয়েটার পরেছে, প্রচণ্ড ঠান্ডা। আর ছোটো দাদাতে চুল উস্কো হয়ে গেছে। আর এই যে আমাদের কোচ, আর এই যে সবাই ট্রেনে ওঠার জন্য দাঁড়িয়ে আছে। এই যে আমাদের বিস্টারডম কোচের পেছনের দিকটা, এই যে দেখো। আর আপাতত এখন সেবকে দাঁড়িয়ে আছে আমাদের ট্রেন। চারিদিকে অবস্থা দেখো, এখন চারিদিকে কাজ চলছে, পরিবেশটা এত সুন্দর। ওই যে তোমরা দেখতে পাচ্ছ, ওই যে কাঞ্চনজঙ্ঘা। হ্যাঁ, আমাদের ভাগ্যটা একটাই ভালো যে হঠাৎ করে কাঞ্চনজঙ্ঘায় দেখা পেলাম। তো দেখো অপরূপ পরিবেশ, চারিদিকে মনোরম পরিবেশ। হ্যাঁ, দেখানোর চেষ্টা করছি আমি কাঞ্চনজঙ্ঘাটা। ওই যে দূরে সাদা হয়ে যে পর্বতে দেখছি, ওটাই কাঞ্চনজঙ্ঘা। দেখো খুব ভালো লাগছে, পরিবেশটা খুব সুন্দর। আমাদের যাত্রাপথে তৃতীয় স্টেশন নিউ মাল জংশন আমরা পৌঁছে গেছি। এই যে নিউ মাল জংশনে হল্ট হচ্ছে মাত্র 10 মিনিট। তো এই যে আমাদের স্টেশনে ভিউ গাইজ, দেখো কি ভিউ, জাস্ট অসাধারণ ভিউ।
চা বাগানের মধ্য দিয়ে আমাদের ট্রেন ছুটে চলেছে নিজের গন্তব্যের দিকে। ভিউটা দেখো, জাস্ট ভিউটা, মানে মন প্রাণ সব শান্তি পাচ্ছে এরকম ভিউটা দেখে। আমাদের যাত্রাপথের চতুর্থ স্টেশন চালসায় আমরা আপাতত এসে পৌঁছেছি এবং এখানের হচ্ছে 20 মিনিট হল্ট। তো এই যে আমাদের চালসা স্টেশন, এই দেখো চারিদিকে চলো দাদা খেতে ব্যস্ত। তো গাইজ, এই যে আমাদের যাত্রাপথে ট্রেন আমাদের এখন বিন্নাগুড়ি স্টেশনে দাঁড়িয়েছে, যেখানে আমাদের হল্ট নেই তাও দাঁড়িয়েছে। তো এই যে বিন্নাগুড়ি স্টেশনে আপাতত ট্রেন দাঁড়িয়ে আছে।
আমাদের যাত্রাপথের পঞ্চমতম স্টেশন মাদারিহাট স্টেশন। তো চলো আমাদের পঞ্চমতম মাদারিহাট স্টেশন আমাদের ট্রেন এসে পৌঁছে গেছে। চলো এবং ভিডিওটা পুরোটা দেখো, আশা করি ভালো লাগবে। এই যে মাদারিহাট স্টেশনে আমরা আপাতত নেমে আছি, আর এই মাদারিহাট স্টেশনে হল্ট হচ্ছে 2 মিনিট। তো চলো। তো গাইজ আমরা এখন যাচ্ছি জলদাপাড়া অভয়ারণ্যের ভেতর দিয়ে। তো তোমরা দেখো এই যে ট্রেন ছুটে চলেছে নিজের গতিতে। তোমরা দেখছো এখন আমাদের ট্রেন তোরসা নদী পার করছে। এই যে তোরসা নদী ক্রস করছে। তোরসা নদী দেখো কত সুন্দর লাগছে, এবং ভিউটা দেখো, দূরে পাহাড়, সামনে নদী। আমাদের গন্তব্যের 6ষ্ঠতম স্টেশন হাসিমারা স্টেশন আমাদের ট্রেন এসে পৌঁছালো এইমাত্র। তো এই যে আমাদের হাসিমারা স্টেশনে এইমাত্র ট্রেন এসে পৌঁছালো, এবং দেখো ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখো। চলো। গাইজ আমরা এখন চলে এসেছি আমাদের জার্নির 7ম স্টেশন রাজা ভাতখাওয়া স্টেশনে। তো দেখো রাজা ভাতখাওয়া স্টেশনে আমাদের ট্রেন এইমাত্র এসেছে। রাজা ভাতখাওয়া স্টেশনে হল্ট হচ্ছে মাত্র 2 মিনিটের। তো এইমাত্র আমাদের ট্রেন এই স্টেশনে এসে পৌঁছানো হয়েছে। তো প্রচণ্ড রোদ, গরম। গাইজ আমাদের ট্রেন, আমাদের জার্নি এই স্টেশনে এসে পৌঁছেছে আলিপুরদুয়ার জংশন স্টেশনে, এবং আমাদের এনজেপি থেকে আলিপুরদুয়ার অবধি 168 কিলোমিটার কভার আপ করেছে। এবং ট্রেনটি ঢোকার কথা ছিল 1টার সময়, ঢুকেছে 1:15-তে, এবং 15 মিনিট লেট ছিল। এবং আমাদের জার্নি ব্লগ কেমন লাগলো তোমাদের কাছে শেয়ার করলাম। অবশ্যই জানিও কেমন হয়েছে, কমেন্টে জানিও। এবং চ্যানেল নতুন হয়তো সাবস্ক্রাইব করতেই হবে, জানো, সাবস্ক্রাইব করে দিও। আর এদের জন্য দাদা আমাদের অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো ভিডিও এখানে পর্যন্ত। চলো, টাটা, বাই।